তো বিসমিল্লাহির রহমানির রহিম। কারেন্ট চলে যাওয়ার কারণে লাস্ট পার্ট মানে এই ভিডিওটা এই ক্লাসটা দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। এখন এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো লাস্ট পার্টে যা দেখছিলাম, দাঁড়াও কোডটা লোড হোক। রিলোড। ওকে, লাস্ট এতটুকু পর্যন্ত দেখছিলাম যে আমরা যে নোডের কাছে আসছি। আবার এটাও লোড হবে। বাহ, এটাও লোড হোক, একটু ওয়েট করি। কি হলো? আচ্ছা, লোড হওয়ার না, মানে এদিকে এখানেও ক্রাফটটা আছে, এটাও লোড হবে। বাহ, কি রে, হঠাৎ করে এরকম লোডিং কেন নিচ্ছে? আমি আমার গ্রাফের ডেটাও লস্ট করে ফেলছি। এখন এটা আরেকটা গ্রাফের ডেটা চলে আসছে। উফ। ওকে, আসলে আমার মোবাইল ডেটা কানেক্টেড ছিল, আর ওই কারণে ঝামেলা গেছিল যে মোবাইল ডেটা লোড নিতে পারেনি। ওকে, তো উই লাস্ট টাইম। আচ্ছা, আমি তোমাদের সাথে কানেক্টেড আছি, আমাকে শুনতেছো সবাই? ওকে, তাহলে দেখো আমরা যে লাস্ট টাইম যে কোডিং এ আসছিলাম, এখানে হচ্ছে কারেন্ট
ডিসটেন্সটা বের করছি, কারেন্ট নোডটা বের করছি কিউ থেকে সবচেয়ে টপে যেটা আছে, তারপরে তার অ্যাডজেসেন্ট নোডগুলোর কাছে আমরা গিয়ে রিল্যাক্স করার ট্রাই করতেছিলাম। তো ব্যাপারটা খেয়াল করো, আমরা প্রথমে হচ্ছে এখানে যদি চিন্তা করি তাহলে 0 থেকে 4 এ যাওয়া যাচ্ছে, তাহলে সেটা রিল্যাক্স করার ট্রাই করতেছি, তারপর 0 থেকে 2 তে যাওয়া যাচ্ছে, এটা রিল্যাক্স করার ট্রাই করতেছি, অর্থাৎ 0 অ্যাডজেসেন্ট লিস্টে আমরা যাচ্ছি, অ্যাক্সেস করতেছি। তো এই লুপটা এখানেই করতেছে। ইউ এর অ্যাডজেসেন্সি লিস্টে আছে ভি, ভি সবগুলো আর কি মানে অ্যাক্সেস করতেছে প্রত্যেকটা, তারপরে কারেন্ট ডিসটেন্স প্লাস ভি ডট সেকেন্ড, অর্থাৎ ইউ এর অ্যাডজেসেন্ট নোডকে যদি বলি এটাকে এভাবে না বলি, এটাকে পি বলি, ধরো পেয়ার, তাহলে পেয়ার আর ইন্টিজার ভি হচ্ছে নোড, পি ডট সেকেন্ড হচ্ছে নোড, আর লং লং ডাব্লিউ হচ্ছে ওয়েট, পি ডট ফার্স্ট সরি পি ডট সেকেন্ড হচ্ছে ওয়েট, পি ডট ফার্স্ট হচ্ছে গিয়ে নোড। এই ভি হচ্ছে নোড, অ্যাডজেসেন্ট নোড, এই যে ভি অ্যাডজেসেন্ট নোড হিসেবে ফার্স্ট নোডটা হচ্ছে, ফার্স্ট ভ্যালুটা হচ্ছে ভি, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ওয়েট। তো আমরা ফার্স্ট ভ্যালু হচ্ছে যে গিয়ে ভি নোড, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ওয়েট। ওকে, তাহলে ইউ থেকে ভি তে আমি ডাব্লিউ কস্ট নিয়ে যেতে পারতেছি। এখন ইউ তে আসছি সোর্স নোড থেকে কারেন্ট ডি কস্ট নিয়ে, প্লাস ডাব্লিউ, প্লাস ডাব্লিউ, তাহলে কারেন্ট ডি প্লাস ডাব্লিউ, এটা হচ্ছে যে গিয়ে আমি জিরো সোর্স থেকে ইউ তে আসছি, ইউ থেকে ভি তে যাচ্ছি, টোটাল কস্ট। এই সোর্স থেকে ইউতে আসছি, সোর্স থেকে ইউতে আসছি আর ইউ থেকে ভিতে যাচ্ছি, অথবা ধরো 3 তে আসছি, সোর্স থেকে ধরো 3 তে আসছি, 3 থেকে 2 তে যাচ্ছি। এভাবে যদিও চিন্তা করো তাহলে হচ্ছে যে কি এটার কস্ট লিখছি প্লাস এটা যোগ করতেছি, এটাই। তাহলে সোর্স থেকে ইউতে আসছি, সোর্স থেকে ইউতে আসছি কারেন্ট ডি কস্ট দিয়ে, আর ইউ থেকে আমি ভিতে যাচ্ছি ডাব্লিউ কস্ট ইউজ করে। তাহলে কারেন্ট ডি প্লাস ডাব্লিউ হচ্ছে সোর্স থেকে ভিতে যাওয়ার কস্ট। এটা যদি লেস দেন ডিস্টেন্স অফ ভি, অর্থাৎ আপাতত ভিতে যে কস্টটা আমি আপডেট করছি, অথবা আপাতত ভিতে যেতে যে কস্টটা লাগছে সোর্স থেকে, এই যে আমরা এখানে যে আপডেট করতেছিলাম বারবার, এখানে যদি যে কস্টটা আপাতত পাইছি সেটা থেকে ছোট কস্ট যদি পাই, তাহলেই তো আমরা রিল্যাক্স করছি সাথে সাথে। আমরা দেখতেছিলাম যে এই রোড থেকে এই রোডের ডিস্টেন্স মানে সোর্স থেকে ওয়ার্ডের আসার ডিস্টেন্স, যেমন কি দিক দিয়ে চিন্তা করো, প্রথমে সোর্স থেকে ওয়ার্ডে আসার ডিস্টেন্স পেয়েছিলাম এটা, এই পাথটা, সেটা ছিল 9 লেখা ছিল এখানে। যখনই আমরা এই পাথটা পাইছি সাথে সাথে 9 মুছে 8 করে দিছি এবং সেটাকে কিউতে আপডেট করছি। সেই কাজটাই করতেছি যে সোর্স থেকে ওয়ার্ডে যেতে এই কস্ট পাচ্ছি একটা, আগে থেকে একটা আপডেটেড ছিল, সেটা আপডেটেড আগে থেকে আপডেট করা কস্ট থেকে যখন এটা ছোট হয়ে যাচ্ছে তখনই আমরা বলতেছি রিল্যাক্স করে এবার। যেমন কি সাপোজ এখানে চিন্তা করো, ধরো তুমি 0 থেকে 4 এ গেছো, 4 থেকে 1 এ গেছো, তাহলে এখানে কস্টটা তুমি লিখলা কি, কস্টটা এখানে লিখছিলাম আমরা কি প্রথমে 9, তখন কিউতে 9 1টা ঢুকছিল, আমাদের একটু একটু মনে আছে আশা করি। তারপরে যখনই দেখতেছি 0 থেকে 2 তে গেছি, 2 থেকে 1 এ গেছি 8 কস্ট দিয়ে, তখন বলতেছি না এটাকে রিল্যাক্স করতে হবে, তাহলে সাথে সাথে আমি এখানে আপডেট করে দিছি 8, তারপরে 8 1 কিউতে ঢুকছে, এই কাজটাই হবে এখন। তাহলে রিল্যাক্স করতে হবে ডিস্টেন্স অফ ভি ইকুয়াল সবচেয়ে ছোট কস্ট হচ্ছে এটা কারেন্টলি, তাহলে এটা আপডেট করে দিব, এটা কারেন্ট ডি প্লাস ডাব্লিউ, অর্থাৎ সোর্স থেকে ইউতে আসবো, ইউ থেকে ভিতে যাব, সেই কস্টটা আপাতত ছোট। তাহলে আরেকটা নতুন কস্ট পাইছি, সাথে সাথে সেটাকে আমরা কিউতে পুশ করব, প্রায়োরিটি কিউ ডট পুশ আপাতত ডিস্টেন্স কত, ডিস্টেন্স ভি এবং নোট হচ্ছে ভি। তাহলে নতুন একটা নোট আপডেট হয়েছে, ভি তে নতুন একটা কস্ট আপডেট হয়েছে, সাথে সাথে সেটা কিউতে পুশ করে দিচ্ছি যাতে পরবর্তীতে সেই পাথটা ইউজ করে আমরা প্রসেস করতে পারি। কিন্তু সবসময় প্রায়োরিটি কিউ কাছের নোটটা আগে বের করে টপের মধ্যে রাখে, তাই আমরা সবসময় কাছের নোটগুলোকে আগে সার্চ করতেছি, তাই এটা গ্যারান্টি যে কোনো একটা নোট একবারই প্রসেস হবে, সেটা প্রসেস হওয়ার আগেই তার শর্টেস্ট পাথ আপডেট হয়ে যাবে। এখানে দুইটা কাজ করি নাই। প্রথম কাজ, আমরা যে এত কিছু করে ফেলছি প্রায়োরিটি কিউর এই ফার্স্ট টপে থাকা নোটটা দিয়ে, সেটাকে আমাদের থেকে ডিলিট করতে হবে, প্রায়োরিটি কিউ ডট পপ, পপ দিলে হচ্ছে টপের যে জিনিসটা আমরা নিয়ে এখন কাজ করছি ইউ এবং কারেন্ট ডি, সেটা ডিলিট হয়ে গেল। দ্বিতীয় কাজ, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই পরিস্থিতিতে আমরা পড়ছিলাম, আমরা 1 8 এ একটা পেয়ার ছিল যেটাকে বের করে আমরা প্রসেস করছি, তারপরে কিউতে থেকে গেছিল 9 1, অথচ আমরা জানি যে আমরা 1 8 দিয়ে অলরেডি প্রসেস করছি, অর্থাৎ ওয়ার্ডে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 8,
কিন্তু আমরা আরেকটা প্রায়োরিটি কিউতে পেয়ার পাইছি, ওয়ার্ডে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 9, যেটা আবার প্রসেস করা ইউজলেস। এখন তুমি চিন্তা করো এখানে কি হবে, এখানে কিন্তু প্রায়োরিটি কিউতে দিন শেষে ওই ভ্যালুটা বের হবে। এখানে দিন শেষে কি আসবে, প্রায়োরিটি কিউতে এই কারেন্ট ডিতে ইউতে ওয়ার্ড আসবে, ইউ ইকুয়াল ওয়ার্ড আসবে, আর কারেন্ট ডিতে তোমার 9 ঠিকই আসবে। এরপরে কি হবে, এরপরে তুমি করবা, এরপরে এখানে লুপ চালাবে কি, ওয়ার্ডের অ্যাডজেসেন্সি লিস্টে যারা আছে তাদের সবার সাথে রিল্যাক্স করার ট্রাই করবা। রিল্যাক্স হবে না, রিল্যাক্স হবে না এটা গ্যারান্টিড, এই শর্তটা ফিল আপ করতে পারবে না গ্যারান্টিড। কিন্তু তুমি কি করতেছো, ইউজলেসলি তুমি এই পুরা লুপটা আবার চালাচ্ছ, কিন্তু এটা তো দরকার নাই। তাহলে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন দিব, ইফ ডিস্টেন্স অফ ইউ, একটু কন্ডিশনটা দেখি ভুলে যাই। হ্যাঁ, ডিস্টেন্স অফ ইউ, আপাতত ইউতে আসার যে কস্টটা আছে আবার, সেটা যদি আবার কারেন্ট ডি, যে জিনিস যে ডিস্টেন্সটা নিয়ে আসছি আপাতত আবার ডিস্টেন্স লিস্টে, ডিস্টেন্স যে অ্যারেটা আছে ওখানে ইউ এর ডিস্টেন্স যা আপডেট করছি আপাতত পাওয়া শর্টেস্ট পাথটা, সেটা যদি তোমার এই পেয়ারের যে কারেন্ট ডি যে ডিস্টেন্সটা নিয়ে আসছো সেটা থেকে ছোট হয়, তাহলে আমি জানি এখানে রিল্যাক্সই হবে না, কারণ অলরেডি এটা দিয়ে আমি কাজ সেরে ফেলছি। ডিস্টেন্স যে অফ ইউ যেটা অলরেডি আপডেটেড আছে, এখানে যে 8 আপডেটেড আছে, এটা দিয়ে কাজ সারা হয়ে গেছে। আমি কেন 9 দিয়ে করব, কেন কারেন্ট দিয়ে, এটা থেকে বড় জিনিসটা দিয়ে আরো আবার কেন করব, তাহলে আমি এখানেই কন্টিনিউ বাদ দিব। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন, অনেক ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট। তাহলে এটাই হচ্ছে যে গিয়ে আমাদের ডায়াক্সটা। আমরা প্রথমে কি করতেছি, আমরা প্রথমে হচ্ছে যে গিয়ে বলতেছি ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কিসের, সবগুলো নোডকে বলে দিচ্ছি আমি একটা নোডেও পৌঁছাতে পারবো না, সবগুলো নোডের ডিস্টেন্স সোর্স থেকে হচ্ছে ইনফাইনিট এলএল, এটা অনেক বড় একটা লং লং ভ্যালু। তারপরে কি বলতেছি, ইনিশিয়ালাইজিং বানান ভুল করতেছি, লাই হবে, ইনিশিয়ালাইজিং সোর্স ডিস্টেন্স। তাহলে এরপরে কি বলতেছি, সোর্সের ডিস্টেন্সটা ইনিশিয়ালাইজ করতেছি যে সোর্সের ডিস্টেন্স সোর্স থেকে হচ্ছে 0। তারপরে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, তারপরে আমার সোর্সটা কিসে, কিউতে পুশ করছি, পুশিং সোর্স ইন কিউ। তাহলে ফার্স্ট সোর্সের মধ্যে কিউটাকে পুশ করে, ফার্স্ট সোর্স নোডটাকে এই যে এটাকে আমরা কিউতে পুশ করছি, আর এখান থেকে আমাদের ডায়াক্সটা যাত্রা শুরু। এই হোয়াইল লুপটা কতক্ষণ চলবে, এই হোয়াইল লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত না কিউটা শেষ হয়ে যাচ্ছে, কিউতে আর কোনো ডেটা থাকতেছে না। আমরা দেখছিলাম যখন আমরা লাস্ট এটাকে বের করে নিয়েছিলাম কিউ শেষ হয়ে গেছিল, ডায়াক্সটাও শেষ হয়ে গেছিল, সবকিছু আপডেট হয়ে গেছিল, এই আর কি। তারপরে ফার্স্টে কি করতেছি, আমরা আমাদের কিউতে থাকা ফার্স্ট যে নোটটা আছে সেটাকে বের করে আনতেছি, ফার্স্ট যে নোটটা আছে সেটাকে বের করে আনতেছি। তাহলে এখানে ইউতে কি আসবে, এই যে সোর্সে কি আছে 0 এন্ড s, তাহলে ইউতে আসবে 0, এবং কারেন্ট ডিতে কি আসবে, কারেন্ট ডিসটেন্স আপাতত সোর্স থেকে সোর্সে 0, সেটা বের হয়ে আসবে। তারপরে সেটা ডিলিট করে দিচ্ছি, যেটা আমরা এখানে করতাম। তো এখানে একটু লিখি, এখানে একটু লিখে লিখে দেখাই, তাহলে একদম কোড আর ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এটা এটা থাক। আচ্ছা কিভাবে চেঞ্জ হচ্ছে তাও দেখাই দিই, ওইটাই ভালো হয়। তাহলে প্রথমে প্রথমে কি করছে আমাদের কাজ, এইভাবে ইনফাইনিট দিয়ে দিয়েছে সবগুলোতে, এই কোডটা এই পার্টটা সবগুলোকে বলে দিছে ইনফাইনিট। তারপরে কি বলছে, ডিস্টেন্স অফ 0 হচ্ছে, সোর্স হচ্ছে 0, ডিস্টেন্স অফ সোর্স হচ্ছে 0, ওকে। তারপরে প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, বলে দিছি যে ফার্স্ট ভ্যালুর উপর সর্ট করবা, দেন সেকেন্ড ভ্যালুর উপর সর্ট করবা ছোট থেকে বড়, এটা হচ্ছে কম্পারেটরের কাজটা। তারপরে কি কাজ, তারপরে আমরা ফার্স্টে সোর্স ভ্যালুটা এবং তার ডিসটেন্সটাকে আমরা প্রায়োরিটি কিউতে পুশ করছি, এই। তারপরে আমরা হোয়াইল লুপে ঢুকে গেছি যতক্ষণ পর্যন্ত এমটি হচ্ছে। তারপরে প্রথমে আমরা সোর্স নোড ফার্স্ট টপ নোডটাকে বের করছি, টপ নোডের ডিসটেন্সটাকে বের করছি সোর্স থেকে, এইখানে বের করে ধরো লিখলাম, এবং এটাকে প্রায়োরিটি কিউ থেকে ডিলিট করে দিছি। তারপরে কি, এই যে পপ করছি। তারপরে কি, এই যে এখানে একটা চেক করছি, ইম্পর্টেন্ট একটা চেক, যে আমি যে কারেন্ট ডিসটেন্স পাইছি
সোর্সে বা এখন তো জিরো, তো জিরোর যে ডিস্টেন্সটা আছে এটা কারেন্ট ডিস্টেন্স থেকে ছোট কিনা, অবভিয়াসলি ছোট না, তাই কন্টিনিউ হবে না, কিন্তু যদি ছোট হয় তাহলে আমি আর প্রসেস করব না। ওকে, তারপরে হচ্ছে কি এই অ্যাডজেসেন্সি লিস্টের অ্যাক্সেস করা। তো প্রথম অ্যাডজেসেন্সি লিস্ট, প্রথম যেটা নোডটাকে অ্যাক্সেস করবো, ধরো এটা 4, তাহলে 0 থেকে 4 এ যাওয়া যায়। তাহলে কি এখানে একটা রিল্যাক্সেশনের চেক হবে। 0 থেকে 0 তে যাওয়ার ডিস্টেন্স হচ্ছে 0, এটা হচ্ছে কারেন্ট ডি। আর 0 থেকে 4 এ যাওয়ার ডিস্টেন্স হচ্ছে ডাব্লিউ, যেটা হচ্ছে 3। আর টোটাল হচ্ছে কত? 3। এই ভি, এটা হচ্ছে যে গিয়ে আমাদের কি 4 নাম্বার নোট, ভি সমান 4 নাম্বার নোট। আর ডাব্লিউ সমান কি তার কস্ট কত, তার কস্ট কত 3, তাহলে ডাব্লিউ সমান 3। তাহলে কি কারেন্ট ডি অর্থাৎ 0 প্লাস 3 ইজ লেস দেন ডিস্টেন্স অফ ভি কত, আপাতত ডিস্টেন্স অফ ভি হচ্ছে যে ইনফাইনাইট এলএল, 4 এর ডিস্টেন্স আপাতত ক্যালকুলেট করতে পারি নাই, তাহলে ইনফাইনাইট এলএল, অবভিয়াসলি এই কন্ডিশনটা ফিল আপ হবে। এটা হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন হওয়ার সাথে সাথে এখানে আপডেট হয়ে যাবে, সাথে সাথে ডিস্টেন্স অফ যে 4 আছে আমার, ডিস্টেন্স অফ 4 হয়ে যাবে কত 3, এই কারেন্ট ডি প্লাস ডাব্লিউ, আর সাথে সাথে সেটা প্রায়োরিটি কিউতে ঢুকে যাবে। তখনই এভাবেই হচ্ছে যে এখন আমাদের কি পাচ্ছি, এই ডিস্টেন্স অফ 4 3 হয়ে গেছে এবং প্রায়োরিটি কিউতে একটা নতুন এন্ট্রি 3 ডিস্টেন্স না, হ্যাঁ 3 এন্ড 4, অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে 3, নোট হচ্ছে 4, প্রায়োরিটি কিউতে নতুন এন্ট্রি। তারপরে 0 থেকে আবার 2 তে যাব, এই যে অ্যাডজেসেন্সি লিস্টে তো 2 আছে, তো 2 আসবে এরপরে, ভি তে আসবে 2, তার ওয়েট কত, তার ওয়েট হচ্ছে 6। তারপরে রিল্যাক্সেশন, কারণ কি অলরেডি 2 তে ইনফাইনাইট লেখা আছে, তাহলে এখানে হবে কি রিল্যাক্সেশন। এই যে কারেন্ট ডিস্টেন্স হচ্ছে 0, আপাতত কারেন্ট ডিস্টেন্স 0 এর ডিস্টেন্স তো 0, তারপরে ওয়েট হচ্ছে কত 6, যেটা ইনফাইনাইট থেকে ছোট, তাহলে সাথে সাথে ডিস্টেন্স অফ 2 আপডেট হয়ে যাবে, কত হবে 6, এবং সেটা প্রায়োরিটি কিউতে ঢুকবে। তাহলে রিল্যাক্সেশন হচ্ছে 2 এর ডিস্টেন্স হয়ে গেছে 6 এবং সেটা প্রায়োরিটি কিউতে ঢুকবে নিচে, কারণ 6 বড়। সবসময় আমরা বলছি কি কাছের নোটগুলো আগে, প্রায়োরিটি কিউতে এটাই করবে। ওকে, তারপরে 0 এর ফুল কাজ শেষ, তারপরে কি আসবে, তারপরে 4 বের হবে, সবার উপরে আছে 4, এই দেখো। তাহলে হচ্ছে যে কি এই লুপটা যখন ফুল কাজ শেষ হয়ে যাবে, কারণ দেখো 0 থেকে আর কোথাও যাওয়া যাচ্ছে না, তাহলে এই লুপটা পুরা কাজ শেষ হওয়ার পরে আবার হোয়াইল লুপটা চলতে থাকবে, কারণ এখনো কিউটা এমটি না, এখনো কিউটা এমটি না। তাহলে কি হবে, ফার্স্টে ওই যে আপাতত থাকা টপের ভ্যালুটা বের হয়ে আসবে, যেটা হচ্ছে 3 and 4। এই লিখতেছি 3 and 4, এই টপের ভ্যালুটা বের হয়ে আসলো, এটা তো লাগবে না। তারপরে 3 4 এর যে অ্যাডজেসেন্সি 3 4 মানে 4 নাম্বার নোডের ডিসটেন্স হচ্ছে 3 সোর্স থেকে, তারপরে 4 থেকে 3 তে যাওয়ার ট্রাই করব, আর 4 থেকে 1 এ যাওয়ার ট্রাই করব, 4 থেকে 0 তে যাওয়ার ট্রাই করব। এই যে ফার্স্টে এই কন্ডিশনটা ফিল আপ হবে না, কারণ ডিসটেন্সটা ছোট না, অবভিয়াসলি, কারণ 4 এর ডিসটেন্স হচ্ছে যে কারেন্ট ডি হচ্ছে যে গিয়ে কত, অর্থাৎ কারেন্ট ডি তে আছে 4 এবং 4 এর ডিসটেন্সও আপডেটেড আছে, সরি কারেন্ট ডি হচ্ছে 3, যেহেতু ইউ হচ্ছে 4, তাহলে কারেন্ট ডি কত, কারেন্ট ডি হচ্ছে 3, এই কারেন্ট ডি এন্ড 4, তাহলে কারেন্ট ডি হচ্ছে 3 আর ডিসটেন্সও 3 লেখা আছে, এই 3, তাহলে এটা কন্টিনিউ হবে না, কারণ ছোট হইতে হবে। ওকে, তাহলে এটা কন্টিনিউ হবে না, তাহলে এই লুপটা চলবে। 4 এর অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাব, 4 এর অ্যাডজেসেন্সে তো 0 আছে, তো 0 আসবে এখানে, অবভিয়াসলি আসবে একবার, কারণ 4 এর অ্যাডজেসেন্সে যেহেতু 0 আছে, তাহলে এটা ডিসটেন্স কত 6 নাকি 3, 4 থেকে 0 তে যাওয়া যায় 3 ইউজ করে। এখন কারেন্ট ডি কত, কারেন্ট ডি হচ্ছে যে গিয়ে কারেন্ট ডিসটেন্স হচ্ছে 3, 4 এ আসছি 3 কস্ট ইউজ করে, তারপরে 4 থেকে 0 তে যাব 3 ইউজ করে, আর কারেন্টলি ডিসটেন্স অফ কত, এটা ডিসটেন্স অফ 0, ডিসটেন্স অফ 0 আছে কিন্তু 0, ডিসটেন্স অফ 0 ভি কিন্তু এখন 0, আর ডিসটেন্স অফ 0 হচ্ছে 0, এই কন্ডিশনটা ফিল আপ হয় নাই, তাই রিল্যাক্সেশন হবে না। তারপরে কি হবে, তারপরে 4 থেকে 1 এ যাওয়া যাচ্ছে 6 কস্ট ইউজ করে, তাহলে 4 থেকে 1 এ যাওয়া যাচ্ছে 6 কস্ট ইউজ করে, তাহলে কারেন্ট ডি কত 3 প্লাস 6,
যেটা কত ভি ভি মানে ওই নোট কত 1, ডিস্টেন্স অফ ভি 1 যেটা, সেটা এখন আপডেট হয় নাই, ইনফাইনিট। তাহলে এটা হচ্ছে যে গিয়ে কি ইনফাইনিট এলএল, অবভিয়াসলি ছোট, রিল্যাক্স হবে। তাহলে ডিস্টেন্স অফ 1 আপডেট হবে কত 9, এবং সেটা কিউতে পুশ হবে। ডিস্টেন্স অফ আপডেট হবে 9 এবং সেটা কিউতে পুশ হবে 9 1। তো এভাবে করে প্রত্যেকটা নোট আপডেট হবে, প্রত্যেকটা নোট আপডেট হবে। পুরোটা কি প্রসেস দেখাবো, মানে পুরো গ্রাফটার প্রসেস দেখাইতে হবে নাকি এখন কমপ্লেক্সিটি প্রুফে চলে যাব? বলো, একজনেরও দরকার হলে আমি দেখাবো। বুঝতে পারছি ভাইয়া, চলে যেতে পারেন কমপ্লেক্সিটিতে। ওকে, একজন বললো, বাকিরা মানে আরো অ্যাপ্রোচ করবো নাকি ভেঙে ভেঙে পুরোটা এখন দেখাইতে হবে, পুরো গ্রাফটা কোডের সাথে? ওকে নাইস, বুঝে ফেলছে, বলে না ভাই লাগবে না, ওরে দোস, জোস জোস জোস, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে যে কি এই প্রসেসটাই আমাদের ছিল যে আমরা আমরা করতেছি গিয়ে ফার্স্টে সবগুলো ইনিশিয়ালাইজেশন করতেছি, দেন প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, তারপরে সোর্স নোডটা ঢুকাইছি, তারপরে টপটা বের করতেছি, তার অ্যাডজেসেন্ট গুলোতে গিয়ে রিল্যাক্সেশন করতেছি। ওকে নাইস। তো এখানে দিন শেষে আমাদের সবগুলো নোডের কি হয়ে যাবে, ডিসটেন্সটা আপডেট হয়ে যাচ্ছে। তো আমি এটা মুছে ফেলে ভুল করছি, তখন ডিসটেন্সটা কি কি ছিল এটা তো ভুলে গেছি। আচ্ছা, খালি চোখে তো দেখা যাবে, একটা ছিল 0 আর এটা ছিল 8, 2 থেকে এটা 6, 3 এর ডিসটেন্স ছিল হচ্ছে 8, 4 এর ডিসটেন্স হচ্ছে 3। ওকে, এটা লাগবে কারণ আমি যখন ইনপুট হিসেবে যখন ওই কোডটা টেস্ট করব তখন এটা দেখতে হবে আমাদের থেকে। ওকে, তো আপাতত এটা হচ্ছে যে কি আমাদের প্রসেস। তো আগে দেখবো যে আমাদের কোডটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। বেসিক্যালি আমরা তো দেখলাম যে সবগুলো আপডেট হচ্ছে ঠিকভাবে, কিন্তু তবুও ইনপুটে কাজ করতেছে কিনা সেটা আমরা দেখবো। তো এখন রান করব, রান করার আগে আমাদের থেকে কোড ওই গ্রাফটা লিখতে হবে। আমার লেখা ছিল কারেন্ট চলে যাওয়ায় নেট আপডেট, নেট আপডেট হয় নাই, সরি নেট আপডেট বলতেছি, এটা কি বলে যে রিলোড হয়েছে, রিলোড হওয়ার কারণে পুরো গ্রাফটা চলে গেছে আমার। তো গ্রাফটা আবার লিখতে হবে। 5টা নোড আছে, 7টা এজ আছে। ওকে, 1 3 3, 1 থেকে 3 তে যাওয়া যায়, 1 2 2, তারপরে 1 4 6, তারপরে 2 0 6, তারপরে 2 3 7, তারপরে 0 4 3, তারপরে 3 4 5। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এখন ইনপুট দিব এবং দেখবো যে সবগুলো, তাহলে দেখো এখন আমরা ডায়াক্সটা কল করব, ডায়াক্সটা ফাংশনকে কল করব প্রথমে। তো ডিসকাস ডায়াক্সট্রা, সোর্স নোড হচ্ছে আমাদের কত 0 এবং টোটাল নোড কয়টা n সংখ্যক। তাহলে সোর্স নোড 0, টোটাল নোড n সংখ্যক, তাহলে 0 টু n পর্যন্ত সবাইকে ফার্স্ট ইনফাইনাইট করবে, তারপরে কাজ সোর্স নোডটা ইউজ করে কাজ করবে। তাহলে এই ডায়াক্সট্রা ফাংশনটাকে কল করলে সাথে সাথে এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট হবে, কাজ করবে, এবং সাথে সাথে আমাদের কি হবে, সবগুলো ডিসটেন্স আপডেট হয়ে যাবে, এই আর কি। তারপরে কি কি পাচ্ছি, এরপর আমরা কি করব, প্রত্যেকটা নোডের ডিসটেন্স প্রিন্ট করব। i is equal, অর্থাৎ সোর্স থেকে 0 টু n পর্যন্ত, সরি n is less than n পর্যন্ত যতগুলো নোড আছে সবগুলো ডিসটেন্স আমরা এখন প্রিন্ট করে দেখব। ডিসটেন্স অফ i স্পেস কাউট ইনলাইন। তাহলে ডায়াক্সটা কল করার সাথে সাথে ডিসটেন্স ক্যালকুলেট হয়ে যাওয়ার কথা। এখন ডিসটেন্স গুলো ঠিকভাবে ক্যালকুলেট হয়েছে কিনা একটু দেখতে হবে, কারণ কোডে ভুল থাকলে আরেক ঝামেলা। ওকে, 08683, 0 নাম্বার নোডের ডিসটেন্স 0, সোর্স ছিল এটা, তারপরেরটা হচ্ছে 8, তারপরে 6, তারপরে 8, তারপরে 3, 8 6 8 3। তোমরা এখানেও দেখতে পারো 1 নাম্বার নোডের ডিসটেন্স এই এটা 8, 6 প্লাস 2, 2 নাম্বার নোডের ডিসটেন্স এটা 6, 3 নাম্বার নোডের ডিসটেন্স এই 3, এই 5, 0 টু 4, 4 টু 3, তারপরে 4 নাম্বার নোডের ডিসটেন্স হচ্ছে 3, সেটা হচ্ছে এটা। তাহলে পারফেক্টলি আমাদের আউটপুটটা ঠিক আছে 08683, 08683, তার মানে আমাদের কোডে কোনো প্রকার ভুল নেই। ওকে, এবার আসি আস্তে আস্তে কমপ্লেক্সিটিতে। এগুলো মুছে দিয়ে কমেন্টগুলো মিষ্টি লাগতেছে। কমেন্টগুলো থাকবে, কমেন্টগুলো লাগবে তোমাদের?
কমেন্ট রেখে দেন, ভালো আচ্ছা হবে। রেখে দিচ্ছি ওকে। তাহলে এই 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 জিনিসগুলো একটু কেটে দিই। এটা হচ্ছে যে গিয়ে এগুলো লাগবে না অবভিয়াসলি, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা থাক। তারপরে এখানে একটা কথা লিখবো, সেটা হচ্ছে যে রিল্যাক্সেশন। এটা হচ্ছে যে গিয়ে রিল্যাক্সেশন বানান ভুলে গেছি, রিল্যাক্স অপারেশন। ওকে, রিল্যাক্স অপারেশন, এটা হচ্ছে রিল্যাক্স অপারেশন, এই যে রিল্যাক্স করতেছি। তারপরে এই জিনিসগুলো কমেন্ট লাগবে না, এগুলোর কমেন্ট লাগবে না অবভিয়াসলি। তারপরে all outgoing edges from this is very important, check get sure this ওকে ওকে। তাহলে এই কমেন্টগুলোই থাক। এবার আসি আস্তে আস্তে কমপ্লেক্সিটিতে। প্রথম ইম্পর্টেন্ট পার্ট আমাদের, আমরা এটা লাস্ট ক্লাসেও প্রুফ করছি, আজকেও খেয়াল করছি যে কোন একটা নোট এই যে এখানে বের করতেছি আমরা, বের করে এখানে যে প্রসেসিং এর জন্য আসবে, এই কন্টিনিউ এই স্টেটমেন্টের জন্য কি হচ্ছে, প্রত্যেকটা নোট একবারই আসবে এখানে। প্রথম কথা, প্রত্যেকটা নোডের শর্টেস্ট পাথ আগে আপডেট হয়ে যাচ্ছে, তাই সে একবারই প্রসেস হইতে আসবে। 2 নাম্বার, যদিও নোটটা ঢুকে থাকে আরো বেশি কস্ট নিয়ে কিউতে ঢুকে থাকে, এই লাইনটা একে কখনো এখানে আসতে দিবে না। তার মানে সব সময় একবারই নোটটা আসবে এখানে। প্রত্যেকটা নোড যদি একবারই আসে, তাহলে প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড এজ গুলোর লুপটা একবারই চলবে। দ্যাট মিন্স এই লুপে এখানে প্রত্যেকটা এজ একবারই অ্যাক্সেস পাবে। দ্যাট মিন্স ওভারঅল কমপ্লেক্সিটিতে ভি যুক্ত হবে প্লাস আকারে, অর্থাৎ ওভারঅল কমপ্লেক্সিটিতে প্রত্যেকটা এজ অ্যাক্সেস করা হবে একবার, প্রত্যেকটা এজ অ্যাক্সেস করা হবে একবার। এইচ কে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই একবার। প্লাস আরেকটা জিনিস, এখানে প্রত্যেকটা নোট বের হচ্ছে একবার। এখানে মাল্টিপল টাইম নোট ঢুকলো, ওইটার কনস্ট্যান্ট ফ্যাক্টরটা অনেক কম। এটা বলা যায় অলমোস্ট প্রত্যেকটা নোট একবার করে এখান থেকে বের হবে, একবার করে প্রসেস হবে। কারণ আমরা বারবার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের নোটগুলো শর্টেস্ট পাথটা নোটটা প্রসেস হওয়ার আগে বের হয়ে যায়, মানে আপডেট হয়ে যাচ্ছে প্রত্যেকটা নোটের জন্য। তাহলে প্রত্যেকটা নোট একবার করেই বের হচ্ছে, যদিও বা মাল্টিপল টাইম ঢুকতেছে, এটা কিন্তু অনেক কম, অনেক কমে যাচ্ছে। তো এখানে প্রত্যেকটা নোট একবার করে বের হচ্ছে এবং একবার করে প্রসেস হচ্ছে। একবার করে প্রসেস হচ্ছে তার কারণে প্রত্যেকটাই একবার অ্যাক্সেস হচ্ছে। আবার প্রত্যেকটা নোটকে একবার করে অ্যাক্সেস করতেছি, কিন্তু এই যে এখানে টপ করতেছি, পপ করতেছি, এগুলার কমপ্লেক্সিটি কিন্তু লগ টু অফ এন। প্রত্যেকটা নোট একবার করে এখানে বের করলো, লগ টু অফ এন কমপ্লেক্সিটি নিয়ে একবার বের হচ্ছে যে, তার মানে প্রত্যেকটা নোডের জন্য একবার করে লগ টু অফ এন অপারেশন চলতেছে। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে n log 2 of n প্লাস h। এখানে n না, n এর পরিবর্তে লিখবো v। v হচ্ছে ভার্টেক্স, v মানে হচ্ছে ভার্টেক্স বা নোট। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হচ্ছে e h প্লাস v log 2 of v। v কোত্থেকে আসছে, এই যে এখানে প্রত্যেকবার v একবার করে বের হবে, নোটগুলো একবার করে বের হবে। মাল্টিপল নোট আসতেছে এই কারণে কন্টিনিউ দিচ্ছি, কিন্তু এটার নাম্বারটা প্রচুর কম, কারণ আমরা প্রত্যেকটা নোট আপডেট হয়ে যাচ্ছে কিসের আগে, প্রত্যেকটা নোট প্রসেস হওয়ার আগে তার শর্টেস্ট পাথ আপডেট হয়ে যাবে। এই কারণে প্রত্যেকটা নোট একবার করে বের হবে, আর প্রত্যেকটা নোট একবার করে বের হয়ে এখানে আসার কারণে প্রত্যেকটা এই যে একবার করে অ্যাক্সেস হবে। তাহলে এটা মাল্টিপ্লাই হচ্ছে না, এটা কিন্তু অ্যাডিশন আকারে আসতেছে। মানে ওভারঅল চিন্তা করলে এইজ গুলো একবার করে অ্যাক্সেস হচ্ছে, প্লাস নোটগুলো একবার করে বের হচ্ছে, যেটা বিএফএস এর কমপ্লেক্সিটি। আমাদের বিএফএস এ কিন্তু কমপ্লেক্সিটি ভি প্লাস ই এই টাইপের, তো এটাও বিএফএস, ওই কারণে ভি প্লাস ই। কিন্তু এখানে ভি লগ টু অফ ভি দিচ্ছি আমি, কারণ কি আমরা প্রায়োরিটি কিউ ইউজ করছি। প্রায়োরিটি কিউ ও ওয়ানে কাজ করে না, প্রায়োরিটি কিউ কাজ করে লগ টু অফ এন এ। তো ভার্টেক্স সংখ্যা, কারণ ভার্টেক্স গুলোই তো, নোট গুলোই তো কিসে, প্রায়োরিটি কিউতে ঢুকতেছে, এই কারণে লগ টু অফ ভি। তাহলে আমাদের যদি n সংখ্যক নোট থাকে, m সংখ্যক এইচ থাকে, তাহলে এটার কমপ্লেক্সিটি দাঁড়াবে বিগ ও n log 2 of n প্লাস m, যেখানে m হচ্ছে এইচ সংখ্যা, n হচ্ছে নোট সংখ্যা। প্রত্যেকটা নোট একবার করে বের হচ্ছে, তাই n log 2 of n প্লাস m, এটা হচ্ছে ওভারঅল হিসাব।
আর এটাই হচ্ছে যে ডায়াক্সট্রার কমপ্লেক্সিটি, যেটা আপাতত ফাস্টেস্ট অ্যালগরিদম সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য। কমপ্লেক্সিটি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা বলো? কমপ্লেক্সিটিটাকে ক্লিয়ার হয়েছে নাকি একটু ধোঁয়াশা লাগতেছে, নাকি আরো একটু ক্লিয়ার করে বলতে হবে? ভাই এটা মনে হচ্ছে যে ওই যে এজের সাথে গুণ হওয়ার কথা ছিল না ভাই, মানে যোগ না হয়ে। এইজের সাথে কেন? না দেখো, প্রত্যেকটা নোড একবার করে বের হচ্ছে, তো সেই নোডের অ্যাডজেসেন্ট গুলো তুমি একবার করে অ্যাক্সেস করতেছো। ধরো এখানে 1 আসছে, 1 এর অ্যাডজেসেন্ট গুলো একবার করে অ্যাক্সেস করতেছো, 2 আসছে, 2 এর গুলো একবার করে অ্যাক্সেস করতেছো। তুমি জাস্ট এখানে তুমি চিন্তা করো না, বিএফএস এর এই পার্টটা কিন্তু বিএফএস এর মতোই হচ্ছে। এখানে প্রত্যেকটা নোড একবার আসবে, তারপরে তুমি তার অ্যাডজেসেন্ট গুলোকে অ্যাক্সেস করতেছো। তাহলে তুমি তো প্রত্যেকটা নোডের জন্য সবগুলো এজ কে অ্যাক্সেস করতেছো না, প্রত্যেকটা নোডের জন্য তার অ্যাডজেসেন্ট গুলোকে অ্যাক্সেস করতেছো। তাহলে এটা তো ওভারঅল সব এজ কে একবার করে অ্যাক্সেস করা হচ্ছে। যে তুমি জাস্ট এভাবে চিন্তা করো যে এখানে কি তুমি একটা এজ মাল্টিপল টাইম অ্যাক্সেস করতেছো? কখনোই না। তুমি প্রত্যেকটা এজ একবার করে অ্যাক্সেস করতেছো, তাহলে এটা তো এভারেজে চিন্তা করতে হবে। তুমি এটা এই এইচ নাম্বারটা কারোর সাথে মাল্টিপ্লাই করতে পারবা না, কারণ প্রত্যেক ওভারঅল একবার করে অ্যাক্সেস হবে, এটা গ্যারান্টিড। তুমি অন্যভাবে চিন্তা না করে তুমি জাস্ট ওভারঅলটা চিন্তা করো উপর থেকে, এইচ প্রত্যেকটা এইচ কয়বার করে অ্যাক্সেস হচ্ছে। তোমাকে যদি বলি প্রত্যেকটা এইচ কয়বার করে অ্যাক্সেস হচ্ছে, তোমার আনসারটা হচ্ছে একবার করে অ্যাক্সেস হবে প্রত্যেকটা এইচ, কারণ প্রত্যেকটা নোড এখানে আসবে একবার। এখানে যদি প্রত্যেকটা নোড একবার আসে, তার অ্যাডজেসেন্ট গুলোকে আমি অ্যাক্সেস করতেছি, এভাবে করে প্রত্যেকটা নোডের জন্য তাদের অ্যাডজেসেন্ট অ্যাক্সেস হবে। তাহলে ওভারঅল এইচ অ্যাক্সেস হবে একবার করে, প্রত্যেকটা এইচ একবার করে অ্যাক্সেস হবে। তাই ওভারঅল ই লিখছি, কমপ্লেক্সিটিতে এটা অ্যাড হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে যে গিয়ে এখানে নোড যেটা বের হচ্ছে পুরা হোয়াইল লুপে, পুরা হোয়াইল লুপে নোডগুলো একবার করে বের হচ্ছে, কিন্তু প্রায়োরিটি কিউ থাকার কারণে ভি যোগ না করে ভি লগ 2 অফ ভি বলতেছি আমরা। এই কারণ এখানে প্রত্যেকটা নোড বের হচ্ছে এবং সেই নোডগুলোর জন্য প্রত্যেকটা এজ অ্যাক্সেস হচ্ছে না, প্রত্যেকটা নোডের জন্য তাদের অ্যাডজেসেন্সি লিস্টগুলো অ্যাক্সেস হচ্ছে, যে তাদের অ্যাডজেসেন্ট নোডগুলো অ্যাক্সেস হচ্ছে। যে তাহলে প্রত্যেকটা নোড আলাদাভাবে বের হচ্ছে, প্রত্যেকটা এজ আলাদাভাবে অ্যাক্সেস হচ্ছে, তাই প্রত্যেকটা নোড আলাদা, প্রত্যেকটা এজ আলাদা লিখছি। এখন কি ক্লিয়ার হইছে? হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওকে, একজন বুঝতে পারছে কমপ্লেক্সিটি, বাকিদের কি অবস্থা? আচ্ছা ভাইয়া, এখানে যদি প্রতিটা নোডের সাথে কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে কি এটা কি গুণ হয়ে যাবে? না, প্রতিটা নোডের সাথে কানেক্টেড থাকলে এখানে আমরা হিসাব তো নোডের সাথে এই যে রিলেশনশিপ করতেছি না। দেখো, আমরা কমপ্লেক্সিটি হিসাবের সময় এইচ কে আলাদা হিসাব করতেছি, নোডকে আলাদা হিসাব করতেছি। আমরা বলতেছি এখানে সবগুলো নোড বের হচ্ছে, এখানে সবগুলো নোড একবার করে বের হচ্ছে, একবার করে প্রসেস হচ্ছে, তার জন্য ভি। আর এই লুপের কারণে সবগুলো এইচ একবার করে অ্যাক্সেস হচ্ছে, তার জন্য ই। তাহলে নোড এবং এইচের রিলেশনশিপ দেখাচ্ছি না, তাই তোমার নোড যতগুলো দেখ না কেন, এইচ যতগুলো দেখ না কেন, এই কমপ্লেক্সিটিটা চেঞ্জ হবে না, এটাই থাকবে। তাহলে এখন প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড হইলে ই এর ভ্যালুটা বড় হয়ে যাবে। ধরো ধরো n সংখ্যক নোড আছে, n এর ভ্যালু হচ্ছে 10 to the power 3। ওকে, তুমি বললা প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড, তাহলে কি হবে? h সংখ্যা হয়ে যাবে অলমোস্ট 10 to the power 6। তাহলে ওভারঅল নাম্বার অফ অপারেশন হবে 10 to the power 3 অফ log 2 অফ 10 to the power 3, এটা হচ্ছে নোড সংখ্যা, প্লাস 10 to the power 6। অর্থাৎ তখন এভারেজ কিভাবে হিসাব করবো আমি বলি, যে তুমি বলতে যাচ্ছ যে নোড সংখ্যা, নোড প্রত্যেকটার সাথে কানেক্টেড, তাহলে n সমান হচ্ছে 10 to the power 3 ধরো, তাহলে m হয়ে যাবে তখন 10 to the power 6, কারণ প্রত্যেকটার সাথে কানেক্টেড। তো 10 to the power 6 ডিভাইডেড বাই 2 আসবে, আমি জাস্ট 10 to the power 6 লিখতেছি আর কি। তাহলে এবার যদি বলি, তাহলে তোমার নাম্বার অফ অপারেশন কত হবে? 10 to the power 3 এর log 2, ক্যালকুলেটর কই গেল আমার, হাই হাই পাইছি। 10 to the power 3 এর log 2 হচ্ছে, যেহেতু নোডের log 2 বের করব আমরা, 3 ডিভাইডেড বাই log 2, সেটা হচ্ছে 10 অলমোস্ট। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি হবে n log 2 of n প্লাস m, যেটা ডায়াক্সটার কমপ্লেক্সিটি। তাহলে n এর ভ্যালু 10 to the power 9 ইনটু log 2 of n, সেটা হচ্ছে যে গিয়ে 10 প্লাস 10 to the power 6। তাহলে ওভারঅল নাম্বার অফ অপারেশন হবে
অলমোস্ট 10 টু দি পাওয়ার 6, কারণ এই 10 টু দি পাওয়ার 4 তো যোগ আকার আছে যে, তাহলে অলমোস্ট 10 টু দি পাওয়ার 6ই থাকবে। বা এভাবে বলা যায় 10 টু দি পাওয়ার 6 প্লাস 10 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে যে গিয়ে 10100000। তো এটা বেসিক্যালি আমরা কিন্তু 1 ইনটু 10 টু দি পাওয়ার 6 ই লিখি। তো এভাবে হচ্ছে যে গিয়ে নাম্বার অফ অপারেশনটা হিসাব করবা। তো বেসিক্যালি যখন নোড নাম্বার, নোডের সংখ্যা 10 টু দি পাওয়ার 5 হয় and is equals to 10 to the power 5 দিবে, তখন কিন্তু এই যে সংখ্যা ম্যাক্সিমাম 3 into 10 to the power 5 ই দিবে, বেশি দিবে না। ওকে, কারণ বেশি দিলে তো কমপ্লেক্সিটি এত বাড়বে যে তোমার কম্পিউটার প্রসেসই করতে পারবে না। তখন হচ্ছে যে কি আমাদের কমপ্লেক্সিটি দাঁড়াবে and log 2 of n 10 to the power 5 এর log 2 হচ্ছে 17 অলমোস্ট, তাহলে 17 into 10 to the power 5 প্লাস 3 into 10 to the power 5 এভাবে। তো এটার ওভারঅল হিসাব হচ্ছে 17 into 10 to the power 5 plus 3 into 10 to the power 5 সমান হচ্ছে অলমোস্ট 2 into 10 to the power 6। এটার ওভারঅল নাম্বার অফ অপারেশন হবে 2 into 10 to the power 6। তো এভাবে আমরা কমপ্লেক্সিটি এবং নাম্বার অফ অপারেশন গুলো হিসাব করব। এখন ক্লিয়ার হইছে? বাকিরা? ফুয়াদ হাসান, কমপ্লেক্সিটি নিয়ে সমস্যা আছে? ফুয়াদ, কোনো কোয়েশ্চেন আছে? ওকে, হামিদ হোসেন। না ভাইয়া। ওকে, নাহিদের তো ক্লিয়ার হইছে না? নাহিদের ক্লিয়ার করছিলাম, মাহাদির ক্লিয়ার করছিলাম। সাব্বির হাসানেরও ক্লিয়ার আছে। মাহাদি আর সবুজ? জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ভাই। নাইস, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে হচ্ছে যে আমরা কমপ্লেক্সিটিটাও বুঝছি, ডায়াক্সটা ইমপ্লিমেন্টেশনটাও বুঝছি, আমাদের কোডটা কাজও করছে, কিন্তু আমরা তো জানি না কোডটা যে গ্যারান্টিড কাজ করবে, কারণ একটা টেস্ট কেস দিয়ে তো যাচাই করা যায় না। তাই আমরা একটা প্রবলেম সলভ করব যেটা স্ট্রেট ফরওয়ার্ড। তো এটা হচ্ছে যে কি সিএসিএস প্রবলেম সেট থেকে একটা প্রবলেম পাইছি যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখানে জাস্ট বলছে n সংখ্যক নোড আছে, m সংখ্যক এজ আছে, a b c মানে হচ্ছে a হচ্ছে ওই a b হচ্ছে যে গিয়ে নোড, a এবং b এর মধ্যে কি এজ আছে একটা, c হচ্ছে যে গিয়ে কস্ট। তাহলে তোমার থেকে বলতে হবে তাদের প্রত্যেকটা নোডের ওই যে সোর্স থেকে ডিসটেন্স কত। এখানে সোর্স হচ্ছে 1, সোর্স হচ্ছে যে গিয়ে 1, এই সোর্স হচ্ছে 1। তাহলে বলা হয়েছে 1 হচ্ছে সোর্স ধরে তোমাকে একটা গ্রাফ দেওয়া হবে, সেই গ্রাফে প্রত্যেকটা নোডের ডিসটেন্সটা তোমার থেকে বের করতে হবে। গ্রাফটা অবভিয়াসলি কানেক্টেড, অর্থাৎ ইউ ক্যান অ্যাজিউম দ্যাট ইট ইজ পসিবল টু ট্রাভেল ফ্রম এটা কি নাম লিখছে জানি না, টু অল আদার সিটি। এটা হচ্ছে যে গিয়ে সোর্স, সোর্স হচ্ছে 1 থেকে তুমি প্রত্যেকটা সিটিতে যেতে পারবা, অর্থাৎ কোন সিটি এরকম থাকবে না যেখানে তুমি অ্যাক্সেস করতে পারবা না। তাহলে এরকম একটা গ্রাফ দেওয়া হবে, সেই গ্রাফের প্রত্যেক সোর্স থেকে প্রত্যেকটা নোডের ডিসটেন্সটা তোমার থেকে কি প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল আমরা এই টেস্ট কেসটা একটু এঁকে দেখাই, তাহলে হচ্ছে যে গিয়ে কোশ্চেনটা একটু ক্লিয়ার হবে আরো, মানে কারেন্ট কোশ্চেনটাই। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, এই যে গ্রাফটা, যে গ্রাফটা কোশ্চেনে দিছে এটা কিন্তু ডিরেক্টেড, নট আনডিরেক্টেড। এটা কিন্তু ডিরেক্টেড। কই গেল? Your task is to determine cities and files connected between them. কোথায় লেখা ছিল তো ডিরেক্টেড না? Each flight is a one-way flight, অর্থাৎ one-way road, অর্থাৎ ডিরেক্টেড। ওকে, তাহলে সোর্স হচ্ছে 1 থেকে 2 তে যাওয়া যায়, 1 থেকে 2 তে যাওয়া যায় 6 cos দিয়ে, 1 থেকে 3 তে যাওয়া যায় 2 cos দিয়ে, এটা কিন্তু ডিরেক্টেড। 3 থেকে 2 তে যাওয়া যায় 3 cos দিয়ে, 1 থেকে 3 তে যাওয়া যায় 4 cos দিয়ে। আবার জি ভাই, এটা দেখলাম দুইবার আসছে, দেখলি কাহিনী বুঝতেছি না ভাই, মানে এরকম কি অ্যালাউড এগুলা? কি জিনিস অ্যালাউড? মানে এই যে দুইটা রাস্তা থাকা এই টাইপের। হ্যাঁ, মাল্টিগ্রাফ আর কি, মাল্টিগ্রাফ কেন অ্যালাউড হবে না? তো তখন দেখা যাবে সিম্পলি কি চিন্তা করো না, আমি কি বলছি, আমরা কি ইউজ করছি প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ যেহেতু ইউজ করছি তাহলে দেখো 1 থেকে 3 তে একবার একটা এজ আপডেট হবে এখানে, তখন বলবো 1 যেহেতু সোর্স তাহলে বলবো 2 and 3 পেয়ার এটা ঢুকবে, অর্থাৎ 2 cos দিয়ে 3 এ পৌঁছাইছি। আর একটা ঢুকবে কি 4 and 3, কিন্তু তোমার টেনশনই নাই, প্রায়োরিটি কিউ সবসময় তোমাকে আগে এটা দিয়ে দিবে। তুমি যখন এটা আপডেট করবা পরবর্তীতে যখন এটা আসবে তুমি কি বলতেছো, এই
যে আমাদের তুমি কন্ডিশনটা বলতেছো যদি ডিসটেন্স যদি ছোট হয় আর কন্টিনিউ মারো, তাহলে আর কি এটা আর কাজই করবে না। সেগুলো নিয়ে টেনশন নাই, মাল্টিগ্রাফ থাকুক, যে গ্রাফ থাকুক, সিঙ্গেল থাকুক, মানে মাল্টিপল থাকুক, আমার কোনো টেনশন নেই। তো আমি প্রায়োরিটি কি ইউজ করছি, কাছের গুলোতে গিয়ে আগে শেষ কাজ সেরে ফেলছি, তাহলে পরবর্তীতে দূরের নোট গুলো আসলে আমার কোনো কিছু আসে যায় না, এগুলো আমি হ্যান্ডেল করতেছি। প্রত্যেকটা কেস হ্যান্ডেল করা হয়েছে, দেখো প্রচুর সুন্দর একটা অ্যালগরিদম এটা। আমরা প্রত্যেকটা কেস হ্যান্ডেল করতেছি, প্রায়োরিটি কিউ ইউজ করে কাছের নোট গুলো আগে নিচ্ছি, কোন নোট আগে থেকে আপডেটেড থাকলে সেটা কন্টিনিউ মারতেছি, তারপরে সুন্দর করে যা যেখানে যেখানে যেতে পারতেছি এগুলো রিল্যাক্স করতেছি। অনেক সুন্দর একটা অ্যালগরিদম, তাহলে এটা নিয়ে টেনশন নেই, তোমার মাল্টিগ্রাফ থাকলেও কাজ করবে এটা। ওকে, তাহলে সুন্দর একটা এক্সাম্পল দিছে, ধন্যবাদ এই কোশ্চেনটাকে, যেখানে একটা মাল্টিগ্রাফ আছে তোমাদেরকে দেখাই দিলাম। তাহলে মাল্টিগ্রাফ থাকুক, সিঙ্গেল মানে ওয়ে থাকুক, মানে ডিরেক্টেড গ্রাফ থাকুক, তোমাদের টেনশন নাই, কারণ তোমরা সবসময় কাজ করতেছো কাছের নোট আগে নিচ্ছ, আগে থেকে তুমি যদি শর্টেস্ট পাথ পেয়ে থাকো তাহলে কন্টিনিউ মারতেছো, আর যদি না পেয়ে থাকো তাহলে গিয়ে রিল্যাক্স করে আসতেছো, এই হচ্ছে যে গিয়ে কাজ। তাহলে এখানে ডিসটেন্স গুলো আমরা একটু দেখি। 1 থেকে 2 তে যেতে 2 এর কস্টটা কত ছিল, 6। ওকে, তাহলে 1 থেকে 2 তে যেতে পারতেছি 6 দিয়ে। আরেকটা ওয়ে আছে, এটা দেখো 1 থেকে 3, 3 থেকে 2 তে, তাহলে 2 তে যাওয়ার কস্ট হচ্ছে বেস্ট 5, এই 2 and 3 প্লাস। তারপরে 1 থেকে 3 তে যাওয়ার কস্ট হচ্ছে 3 এর জন্য বেস্ট ওয়ে হচ্ছে 2 কস্ট, আর 1 এর জন্য বেস্ট কস্ট তো হচ্ছে 0। তাহলে আমার আনসার হওয়ার কথা 0 5 2। আউটপুট কি 0 5 2। 0 হচ্ছে 1 থেকে 1 এ যাওয়ার ডিসটেন্স, 5 হচ্ছে 1 থেকে 2 তে যাওয়ার ডিসটেন্স, 2 হচ্ছে 1 থেকে 3 তে যাওয়ার ডিসটেন্স। এটা ছবিতে এখানে দেখা যাচ্ছে, 1 থেকে 2 তে যাব এই পাথ দিয়ে টোটাল 5, 1 থেকে 3 তে যাব 2 দিয়ে, 1 থেকে 1 এ যাব 0 দিয়ে। কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে মাল্টিগ্রাফ থাকতেছে, ওটা লাগবে না, এটা হ্যান্ডেল করতে পারতেছে। এখানে এটা ওয়ান ডিরেক্টেড, অর্থাৎ ডিরেক্টেড গ্রাফ। তাহলে আমাদের, আমি বলছিলাম যে এটা কোডটা আমাদের ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড এর উপর বেস করে না, এটা জাস্ট গ্রাফের উপর কাজ করে। তাহলে আমরা এই লাইনটা কেটে দিব, কমেন্ট করে দিব। এই লাইনটা কমেন্ট করে দিলে কি হবে, আমার গ্রাফ যেটা আমি ইনপুট নিচ্ছি সেটা ডিরেক্টেড থাকতেছে। আনডিরেক্টেড বলে আমি দুইটা এজ অ্যাড করছি, ইউ থেকে ভি, ভি থেকে ইউ। এখন যদি ইউ থেকে ভি পর্যন্ত আসে তাহলে এটা কমেন্ট করে দিছি, বাকি আর কোনো চেঞ্জ নাই। আরেকটা চেঞ্জ আছে, সোর্স হচ্ছে 1, সোর্স হচ্ছে 1, নোট সংখ্যা লেস দেন দিছি নাকি ইকুয়াল দিছি এখানে, ওকে ইকুয়াল দিছি, টেনশন নাই। তাহলে n তম নোডও ইনফাইনাইট করে দেওয়া হবে। তারপরে কি করতেছি, একদম সেম কোড এখন যেটা ইমপ্লিমেন্ট করছে ওইটাই। তারপরে কি করতেছি, i is equals to 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটা নোডের ডিসটেন্স আমরা প্রিন্ট করতেছি, আর সেটা আমরা ডায়াক্সটা ইউজ করে বের করে ফেলছি। মাল্টিগ্রাফ আছে সমস্যা নাই, ওয়ান ডিরেক্টেড তাও সমস্যা নাই। এবার রান করব, টেস্ট করব, দেন সাবমিট করব, অ্যাকসেপ্ট হইলে আলহামদুলিল্লাহ ক্লাস শেষ করে দিব। বিসমিল্লাহ। সো 052 পারফেক্ট। এবার সাবমিটের পালা। একটা ঝামেলা আসছে। এখন হচ্ছে যে গিয়ে কেউ আপলোড দিব যেটা কেউ দেখবা না, মানে ওই দেখবা বলতে ওই যারা কারেন্টলি কি বলে যে ক্লাসে আসো তারাই দেখবা, বাকিরা দেখবা না, কারণ আমি এখন কোড ব্লকস ওপেন করব, কোড ব্লকস থেকে সাবমিট করা লাগবে, কারণ সিএসইএস এ এখানে তোমার ফাইল সাবমিট করা লাগে। আর যেহেতু আমার যে রেকর্ডিং অ্যাপটা আছে ওইটা শুধুমাত্র গুগলকে কি রেকর্ড করে, তাই আমি যে ফাইল এখন আপলোড দিব ওইটা তোমরা দেখবা না। আমি এখন যা করব, মানে ভিডিওতে রেকর্ড হবে না, এখন আমি কোড ব্লকসে এ নামের একটা ফাইলে ওই কোডটা কপি পেস্ট করব এবং ফাইলটা আপলোড দিব এখানে। তবে এটা তোমাদের মানে যারা ভিডিও দেখবা তাদের সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা সবাই অ্যাডভান্স লেভেলের কোডার, যেহেতু এই কোর্সটা করতেছো, এটা একটু অ্যাডভান্স কোর্স। তো এখন আমার কোড ব্লকস ওপেন হচ্ছে, একটু বেশি দেরি হচ্ছে, ভুল হয়েছে, ভিম ওপেন করা উচিত ছিল। ভিম ওপেন করি, একবারে ওপেন হয়ে যাবে। ভাই জিনিটা ট্রাই করেন না, এটা একবারে লাইট ওয়েট, কোনটা? মানে জিনি আপনার ইভেন ওই ঝামেলা থেকে বেঁচে যাবেন, কোড ব্লক থেকে প্রচুর লাইট ওয়েট। না আমি তো ম্যাক্সিমাম টাইম তো অনলাইন এডিটরেই কোডিং করি তোমাদেরকে করার সময়, তো এটা হোয়াইট বোর্ডের জন্য আর কি। হ্যাঁ। আচ্ছা কোড ব্লকস ওপেন হয়ে গেছে, দুইটা ওপেন মারছি আমি, কি করতাম, হায়রে দুঃখ। আবার পিসি হ্যাং করলে শেষ, আমার রেকর্ডিং ধুম করে বন্ধ হয়ে যাবে।
এটা ভয় লাগে, এই ক্লাস নেওয়ার সময় অন্য কোনো অ্যাপ ওপেন করতে আমার বেশি ভয় লাগে। আজকে কি সাবমিট করতে পারবো আদৌ? কিরে ভাই, দুইটাই তো ওপেন হচ্ছে না এখন আমার। ভাই এক কাজ করেন, রেকর্ডটা বন্ধ করে দেন, রেকর্ডটা বন্ধ করে পরে সাবমিট করেন, সমস্যা নেই। না, ওপেন হয়েছে। এখন আমি এখানে কপি পেস্ট করলাম, তোমরা যারা ভিডিও দেখতেছো তারা দেখতেছো না আশা করি। তো সেভ দেখতেছি ভাই। করলাম। আরে ক্লাস যারা করতেছে তারা দেখতেছো যে আর কি, আচ্ছা মানে যারা ভিডিও দেখবে ওরা দেখবে না কিন্তু এটা। ও আচ্ছা আচ্ছা। ওকে, ভিডিওটা শুধু এই কোড ব্লকস ক্রমটাই দেখবে শুধু। তো এখন কোড ব্লকসে আপডেট করা হয়েছে, এখন ভিমো ওপেন হচ্ছে, পুরো পিসি স্লো হয়ে গেছে এখন আমার। আরে ভাই একটা দুঃখ হয়ে আছে। ওকে, এখন ফাইলটা আমি আপলোড করতেছি। ওকে, ফাইলটা আপলোড হয়ে গেছে, হয় নাই? ওকে, তো এবার সাবমিট। তো ফাইল এই add.cpp তে আমি ওই যে এই কোডটা, এই এই যে কোডটা, এটা কোড ব্লকস এর add.cpp ফাইলে রাখছি এবং সেটা আমি এখান থেকে আপলোড করছি। তো তোমাদের পারার কথা, ওই কারণে কোডটাও দিয়ে দেওয়া হবে। সাবমিট, বিসমিল্লাহ। তো এবার দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। কোডে চেঞ্জ করতে হইলে আরেক মারা খাবো আমি, কোড ব্লকসও চেঞ্জ করে করে। অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তো আমাদের কোডটা পারফেক্ট, তাহলে কোনো ভুল নাই আলহামদুলিল্লাহ। তো সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ ডাইরেক্টটা ইউজ করে and log n plus m এই কমপ্লেক্সিটিতে আমরা ইমপ্লিমেন্ট করলাম। তো ওভারঅল কি কি ছিল, ফার্স্টে আমরা গ্রাফটা ইনপুট নিছি, তারপর ডাইরেক্টটা ফাংশন কল করছি সোর্স এবং নোড দিয়ে। প্রত্যেকটা নোডের ভ্যালু আমি ইনফাইনাইট এলএল করে দিছি, তারপরে ডিসটেন্স অফ সোর্সকে 0 করে দিছি, প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করছি, সোর্সকে প্রায়োরিটি কিউতে নিছি, তারপরে প্রায়োরিটি কিউতে থাকা টপ ভ্যালুগুলো বের করতেছি, যেগুলোর প্রায়োরিটি কিউ আমাদেরকে দিবে কাছের নোডগুলো। আর এটাই আমাদের সবচেয়ে বড় ট্রিক্স, কাছের নোডগুলোকে আগে প্রসেস করা, যাতে প্রত্যেকটা নোড প্রসেস হওয়ার আগে তাদের শর্টেস্ট পাথ আপডেট হয়ে যাবে। যদি এমন হয় যে আমি আপাতত যে ডিসটেন্স নিয়ে আসছি সেটা অলরেডি আপডেটেড পাথ কস্ট থেকে বড় হয়ে যায়, তাহলে কন্টিনিউ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এটা কখনো ভুলবা না, এটার জন্য টিএলই খাইতে পারো। মাল্টি, স্পেশালি মাল্টি গ্রাফের ক্ষেত্রে, যে কিছুক্ষণ আগে মাল্টি গ্রাফেরই প্রবলেম সলভ করছি সিএসিএস এ, তো ওই টাইপের প্রবলেমের ক্ষেত্রে টিএলই দেওয়ার পসিবিলিটি হিউজ। ওকে, তো এই লাইনটা কখনো ভুলবা না, ইম্পর্টেন্ট লিখে রাখছি। তারপরে কি, কারেন্ট নোডের অ্যাডজেসেন্ট নোডগুলোতে যাচ্ছি, সেগুলোকে রিল্যাক্স করতেছি। দেন এভাবে করে আমাদের কমপ্লেক্সিটি আমরা n log n plus v ইউজ করে একটা সিঙ্গেল সোর্স থেকে সবগুলো নোডের ডিসটেন্স বের করে ফেলতে পারতেছি। এটা হচ্ছে আমাদের ডায়াক্সটা। আর আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমরা ডায়াক্সটা পারো। তো তোমাদের জন্য একটা কাজ দিব, সেটা হচ্ছে একটা প্রবলেম দিব গিগস ফর গিগস এর, একদম স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। জাস্ট এখানে আমরা অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করছি, ওখানে তোমরা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করবা। ওকে, তবে নেক্সট ক্লাসে ওইটা আমি আবার তোমাদের সামনে কোডিং করব, কারণ এখন তোমাদের উপর এত বেশি প্রেসার দিব না। তো নেক্সট ক্লাসে ওইটা কোডিং করব। নেক্সট ক্লাসে আমরা দেখব ওই প্রবলেমটা, যে ওই প্রবলেমটা লিংক পোস্টে থাকবে। আপাতত দেখাচ্ছি না, ওই প্রবলেমটার লিংক পোস্টে থাকবে। আচ্ছা, এখানেই তো খোলাই তো আছে, খেয়াল করিনি। তো এই প্রবলেমটা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ না, স্ট্রেট ফরওয়ার্ড ইমপ্লিমেন্টেশনই। ওকে, তো তো এটা আবার বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেন আসছে। এই কোশ্চেনটা, এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে করতে হবে। আমরা অ্যাডজেসেন্সি লিস্ট ইউজ করছি আপাতত, এটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইউজ করে করতে হবে। তো এটা লিংক দিয়ে দেওয়া হবে। কোম্পানি ট্যাগ যদি দেখি, এই অ্যাডোবি, তারপরে সিসকো, স্যামসাং, এটা কি জানি না, তারপরে অ্যামাজন, এগুলোতে আসছিল এই ইন্টারভিউ কোশ্চেনে। এটা জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড নেক্সট এর ইমপ্লিমেন্টেশন, এটা আমি আবার নেক্সট ক্লাসেই দেখাবো। নেক্সট ক্লাসে তাহলে এই প্রবলেমটা দেখবো। আর এটা টাস্ক তোমাদের সিএসএস এর এই প্রবলেম লিংকটাও দেওয়া হবে, এটাও তোমাদের টাস্ক। এগুলো গুগল ক্লাসরুমে দিবা, গুগল ক্লাসরুম লিংক আমি আজকেই দিব ইনশাআল্লাহ। সবকিছু আজকে ডক লিংক, গুগল ক্লাসরুম লিংক টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তারপরে হচ্ছে যে গিয়ে, তারপরে কি বলা ছিল, তারপর নেক্সট ক্লাসে ওই গিগস ফর গিগস এর ওই প্রবলেমটা প্লাস
নেগেটিভ সাইকেল কি, নেগেটিভ ওয়েট থাকলে ডায়াক্সটা কি কাজ করবে কি করবে না, ওগুলা নিয়ে ডিসকাস করবো একটু। আর ডায়াক্সটার আরেকটু কি ওই যে ওই প্রবলেমটা সলভ করা এবং ডায়াক্সটার আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব, স্পেশালি নেগেটিভ সাইকেল নিয়ে। ওকে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের ইনশাআল্লাহ আলোচনা। নেক্সট ক্লাস অবভিয়াসলি ফ্রি, আপাতত ডায়াক্সটার ফুল পার্টটা হচ্ছে যে সবার জন্য ওপেন। ওকে, তো আলহামদুলিল্লাহ তোমরা ডায়াক্সটা পারো, যেহেতু ডায়াক্সটা পারো, কোডিও পারতেছো, কোডটার লিঙ্কও দেওয়া হবে ওই তোমাদের কি বলে গিটহাব ইউজ করে, তাহলে তোমরা এই প্রবলেমগুলো ট্রাই করবা নিজে নিজে। না পারলে সমস্যা নেই, এগুলো সবগুলো কোর্সের মধ্যে দেখানো হবে, বা এমন বা ডিজে কোর্স মানে ডায়াক্সটার ক্লাসগুলো শেষ হলে নিজেরাও পারবা ইনশাআল্লাহ, কোর্সও ম্যাক্সিমাম গুলো দেখানো ট্রাই করব। সেটা হচ্ছে আমাদের যে কোর্স প্ল্যান আছে, কোর্স প্ল্যানের লিংক, কোর্স প্ল্যানের যে ডকটা আছে ওখানে প্রত্যেকটা টপিকের নিচে বা টপিকের নিচে না সরি টপিকের লিস্ট ফার্স্টে, তারপরে আসতেছে কি এই প্রবলেম লিস্ট। ডায়াক্সটার জন্য এখানে আমি অনেকগুলো প্রবলেম পাইছি, প্রায় কয়টা 13টার মতো। তো এগুলো সবগুলো এগুলা আস্তে আস্তে একটা একটা ট্রাই মানে ট্রাই পারলে পারছো, না পারলে না, এগুলা ডিসকাশন করা হবে ইনশাআল্লাহ, মানে নিজেদের জন্য আর কি, প্র্যাকটিসের জন্য। তো এই হচ্ছে যে গিয়ে কথা। তাহলে আলহামদুলিল্লাহ তোমরা সবাই এখন ডায়াক্সটা পারো, কখনো আসলে অ্যাপ্লাই করবা। আর আজকের পুরো ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ভাই একটা ইয়ে ছিল যে ভাই আপনি যেভাবে করাইছেন আর কি, যে আমরা মানে কারেন্ট ডিস্টেন্সটা আমরা দেখছি যে মানে ডিস্টেন্স অফ ইউ থেকে মানে ইয়ে কিনা ভাইয়া, মানে ডিস্টেন্স অফ ইউটা কারেন্ট ডিস্টেন্স থেকে ছোট কিনা। হ্যাঁ, বাট আমি ভাই একটা ইমপ্লিমেন্টেশন দেখছিলাম যে মানে মানে ইনইকুয়ালিটি চেক করছে, মানে যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে কন্টিনিউ করবে। এখন ভাই এই জিনিসটা আসলে বুঝতেছি না, মানে না না ওইটা না, ওভাবে কেন। ওটা কি অ্যাকসেপ্ট হইছে, মানে অ্যাকসেপ্টেড কোডের ওটা ভাই সিপিএল করে তোমার আর কি। সিপি ভাই আমি অ্যালগরিদম? ঠিক দিচ্ছি, আপনি একটু দেখেন। না না, সিপি অ্যালগরিদমের ইমপ্লিমেন্টেশন পুরো পুরো ডিফারেন্ট, আচ্ছা ওটার আচ্ছা ইমপ্লিমেন্টেশন পুরো ডিফারেন্ট। ভাই, আপনার কোড আর ওনার কোড একবার এক্স্যাক্টলি সেম, বাট এই জায়গাটায় মানে সিপিএল ওয়েট দাঁড়াও, সিপি অ্যালগরিদম কোনটা আবার? ভাই এটা। ইম্যাক্স, মানে ইম্যাক্স এর কথা বলতেছো তো? হ্যাঁ হ্যাঁ ইমেজ ইমেজ। হ্যাঁ, সিপি অ্যালগরিদম সার্কিট, ঠিক আছে। তো এটা তো ডিফারেন্ট, এরকম না তো। এটা আমার খোলা আছে, এটাও রেফারেন্স হিসেবে দেওয়া হবে তো। আচ্ছা হ্যাঁ, এখানেও হিউজ প্রবলেম আছে, সিপি অ্যালগরিদমের যে লিংকটা আছে অ্যালগরিদমের, আমি ভাই ওইটার লাস্ট লাস্টে অনেকগুলো প্রবলেম একবারে আছে। আপনার মতোই, কিন্তু ওই যে এই জায়গাটায় খালি ইয়া একটু উপরে ভাইয়া, কোনটা? একটু উপরে, এই যে ওকে, আর উপরে ভাইয়া, ভাইয়া আর উপরে, ইয়া দিছি। না সিপি অ্যালগরিদমের যেটা ওদের ইমপ্লিমেন্টেশন তো একটু ডিফারেন্ট, ওদের স্টাইলটা ডিফারেন্ট, সেম সেম অ্যালগরিদম বাট ইমপ্লিমেন্টেশনের স্টাইল ডিফারেন্ট। ভাই আমি মেবি আর একটু উপরেরটা, এইটা না আর একটু উপরে আরেকটা আছে। আর নাই তো? আরেক এইটা ভাই, এইটা না ভাই, সরি আমি একটু ভুল লিঙ্ক দিচ্ছি। তুমি তাহলে বেলম্যান ফোর্ড দিচ্ছ মনে হয় আমাকে। না 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 ভাই, স্পার্স, এটা ওই যে ডায়াস্টার স্পার্স। এটা কি জিনিস আবার? এইটা ভাই ওই যে আপনারটাই, মানে ওই যে যে কমপ্লেক্সিটিতে ইয়ে করছেন, এই কমপ্লেক্সিটিতে ওখানে রেফারেন্স হিসেবে দিচ্ছে এটা। সেই দিয়ে দেখাইছে একটা, আরেকটা প্রায়োরিটি দিয়ে দেখাইছে। এটা হচ্ছে সেট। হ্যাঁ হ্যাঁ। তো প্রায়োরিটি কি? প্রায়োরিটি কি? এইটা আপনি যে এখানে এখানে যে দেখলাম যে ডিভি, এইটুকুতেই ঠিক। ডিভি হচ্ছে ফার্স্ট, তাহলে এটা তো কস্ট ইজ নট ইকুয়ালস টু ডিভি। এইটা ভাই বুঝতেছি না আসলে, এটা কন্টিনিউ, এই জায়গাটা কেন। এটা আই থিংক ভুল। ভাই This check is important, otherwise the complexity can increase up to nm. এই কথাটা ঠিক আছে, but therefore we need to make a small modification at the beginning of each iteration. After extracting the next pair, we check if it is an important pair or if it is already an old and handled pair. Okay, শোনো কিরকম ভাই এটা? দুইটাই সেম কাজ করতেছে। ব্যাপারটা হচ্ছে দেখো, ডিভি যেটা আমি আপাতত বের করছি জি সেটা ভাই। যদি কারেন্টলি আপডেটেডটা হয়, যেমন কি 1 এর ক্ষেত্রে খেয়াল করো, আমরা যখন 1 পাইছিলাম 1.8 পাইছিলাম,
তাহলে ডিস্টেন্স হচ্ছে 8 এবং কিউতে আমরা 1 8 পেয়ারটাকে বের করছি, তাহলে দুইটাই সেম। কারণ দেখো প্রায়োরিটি কিউতে দেখো ডিস্টেন্সে কারেন্ট কোনটা থাকবে, ডিস্টেন্স অ্যারেতে কারেন্টলি কোনটা থাকার কথা, যেটা সবচেয়ে শর্টেস্ট, এম আই রাইট? আপাতত পাওয়া সবচেয়ে শর্টেস্টটাই তো থাকে ডিস্টেন্সে অ্যারেতে। এখন কিউ থেকে তুমি সেটা বের করছো, এখন কিউ থেকে বের করার কারণে যদি সেটার থেকে সেটা যদি না হয়, তার মানে সেটা আপাতত বের করা ছোটটা না, তার জন্য সে কন্টিনিউ করতেছে। কিন্তু এখানে আমার একটা ঝামেলা আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি আপাতত প্রায়োরিটি কিউ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে যে আপাতত আমার ডিস্টেন্স অ্যারেতে থাকবে অলওয়েজ আপাতত পাওয়া ছোট শর্টেস্ট পাথগুলো। কই গেল আমার ডিস্টেন্স অ্যারে, ও বাগিয়ে কত কিছু লিখছি, এই তো আপাতত পাওয়া সবথেকে শর্টেস্ট গুলো। যেমন কি যখন 8 1 আসবে তখন কিন্তু আমার এখানে 8 আপডেটেড ছিল, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেছি যে এখানে যেহেতু 8, এটা 8 এর সমান। এখন যদি এখানে 9 আসে তাহলে আমি বলতে পারতেছি কি, যেহেতু 8 এর সমান না তাহলে এটা কাজ করবে না। এখন প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে যদি এখানে এরকম থাকে 7 1 থাকে আর এখানে 8 আপডেটেড থাকে তখন কি হবে? তখন তো নট ইকুয়াল হচ্ছে, স্টিল কন্টিনিউ মারতেছি, কিন্তু এরকম পসিবিলিটি নাই। কারণ যদি 7 1 থাকে এটা আগে থেকে বের হয়ে আপডেট হয়ে যাবে, কারণ এটা প্রায়োরিটি কিউ। কোন একটা নোডের সাথে যদি কম ডিস্টেন্স থাকে সেটা আগে বের হবে যে, তার মানে আমার এখানে যে নোডগুলো পেয়ারগুলো বের হচ্ছে এগুলার যে ডিস্টেন্সটা এটা নয়তো এটার সাথে ইকুয়াল নয়তো বড়, নয়তো ইকুয়াল নয়তো বড়, ছোট কখনো হবে না। কারণ যদি ছোট হয়ে থাকে সেটা আগে বের হবে, আগে আপডেট হবে। এম আই রাইট? 1 7 থাকলে 7টা আগে বের হবে, আগে আপডেট হবে। যেহেতু নাই তাই 8 আগে বের হইছে, আগে থেকে আপডেট আছে। এখন 8 এখানে আপডেটেড আছে আর 8 এখানে আছে, তার মানে এটা হচ্ছে লাস্ট যে আপডেট করছি ডিস্টেন্সে সেটা গ্যারান্টিড। তাহলে সেটাকে তো আমি প্রসেস করব, লাস্ট যেটা আপডেট হয়েছে সেটাকে প্রসেস করতেছি। ওকে, কিন্তু 9 আগে থেকে আপডেট হয়ে গেছিল কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেছে, তাই নট ইকুয়াল। তাই তুমি নট ইকুয়াল দাও অর লেস দাও, দুইটা একই কাজ করবে, কারণ কখনো ছোট আসবে না, নয়তো সমান আসবে নয়তো বড় আসবে। ডিস্টেন্স অ্যারেতে যে ভ্যালু আছে সেটা থেকে নয়তো এখানে বড় আসবে নয়তো সমান আসবে নয়তো বড় আসবে, কখনো ছোট আসবে না, কারণ ছোট আসলে সেটা আগে থেকে আপডেট হয়ে যাবে। তাই নট ইকুয়াল টু দিছে ওরা। তাহলে নট ইকুয়াল মানে হচ্ছে যে গিয়ে কি বড় আসছে, তাহলে কন্টিনিউ মারো। তা আমাদের কন্ডিশনটা এটাই ছিল যে আমাদের ছোট হইতে হবে, নাইলে কি মানে আমাদেরটা যে বলছি কি বড় হয়ে গেলে কন্টিনিউ মারো। সমান হবে ভাই, মানে হ্যাঁ, বেসিক্যালি না না অ্যাকচুয়ালি আমাদেরটা হচ্ছে সমান হইলেও আমরা আর কন্টিনিউ করতেছি না, আমরা কাজ করতেছি। বেসিক্যালি সমানই হবে অলওয়েজ যদি কাজ করো। এখানে যদি কাজ করতে চাও তাহলে এটা অলওয়েজ কি সমানই হবে, কারণ লাস্ট আপডেটটাই এখানে বের হয়ে আসবে যে। ওকে, লাস্ট আপডেটটাই বের হয়ে আসবে। কিন্তু যদি লাস্ট আপডেট বের না হয়ে আসে তাহলে নিশ্চিত যে এটা বড়টাই আসবে, ছোট কখনো আসবে না, কারণ ছোট যদি থেকে থাকে সেটা আপডেট হবে হবার সবার আগে। এখন বুঝতে পারছো নট ইকুয়াল টু অর্থ? তাই এটা আর নট ইকুয়াল টু সেম। তুমি এখানে নট ইকুয়াল টু দিলেও সমস্যা নেই, কারণ তোমার ডিস্টেন্স অফ ইউ আর কারেন্টলি ইকুয়াল মানে হচ্ছে যে গিয়ে তোমার লাস্ট আপডেটটাই বের হয়ে আসছে। ওকে, বড় হইলে এটা লাস্ট আপডেট না, এটা আগে থেকে আপডেটেড করা, এটা ইউজলেস, আর কখনো ছোট আসবে না। তাই নট ইকুয়াল টু দিলে বড়টাই স্কিপ করতেছি সবসময়। বুঝতে পারছো? বাকিদের কি কনফিউজড হয়ে গেছে বাকিটা? জি না ভাই। ওকে না। ফুয়াদ হাসান কোনো কোয়েশ্চেন আছে? ফুয়াদ? ওকে, আর তবে আমি যে ইমপ্লিমেন্টেশনটা দেখাইছি এটা হচ্ছে যে সিপি3 ইয়া কম্পিটিটিভ প্রোগ্রামিং 3 বইয়ের স্টিভেন হ্যাঁ ওই বইটার ইমপ্লিমেন্টেশন। ওখানে লেস দেন দেখাইছে, ওই লেস দেনটা দিলে বোঝাটা একটু ইজি হয় আর কি নট ইকুয়াল টু দিলে। তবে নট ইকুয়াল টু ফিল করতে পারলে আরো ভালো, নট ইকুয়াল টুটা যদি ফিল করতে পারো আরো ভালো। তো তুমি দুইটার মধ্যে যে কোনো একটা ইমপ্লিমেন্ট করতে পারো, এখানে নট ইকুয়াল টু দিতে পারো অথবা লেস দেনও দিতে পারো। ওকে, তো ফুয়াদ হাসান গেল। হামিদ হোসেন কোনো কোয়েশ্চেন?
হামিদ হোসেন নাই মনে হয়, ওকে আছে আছে, নাই। নাহিদ কোনো কোয়েশ্চেন? জি না ভাই। মাহাদি? জি না ভাই। আচ্ছা মাহাদি নাকি মেহেদি হবে এটা। ওকে, সবুজ? ভাইয়া বুঝছি, হ্যাঁ কি বলস? বুঝছি ভাইয়া। ওকে, সাবির হাসান? না ভাই কোনো কোয়েশ্চেন নেই। ওকে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ডায়াক্সটা শেষ করলাম। তো নেক্সট আরো কিছু ক্লাসে আমরা অনেকগুলো ডায়াক্সটার প্রবলেম সলভ করব, অনেক ধরনের ভেরিয়েশন দেখব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ এত কষ্ট করে পুরো ক্লাসটা করছো। আল্লাহ হাফেজ। সিপি এর জন্য কি লিংক লিস্ট ইম্পর্টেন্ট? আমার মনে হয় আমি জীবনে ইউজ করি না লিংক লিস্ট। মাঝখানে একটু করে ট্রাই এর জন্য লিংক লিস্ট ইউজ করছিলাম, ট্রাই একটা ডেটা স্ট্রাকচার স্ট্রিং এর, পরবর্তীতে ওটাও আবার ভেক্টর দিয়ে করে ফেলতে পারছি। তো পরবর্তীতে ভেক্টর আর পয়েন্টার ইউজ করছিলাম। তো লিংক লিস্ট আচ্ছা না, লিংক লিস্ট ইউজ করি নাই মনে নাই আসলে জীবনে লিংক লিস্ট ইউজ করছি কিনা। লাগবে না লিংক লিস্ট, এত ওই যে লিংক লিস্ট লাগবে তোমার ইয়াতে কি বলে যেটা ভার্সিটির এক্সামে, ভার্সিটির ডেটা স্ট্রাকচার কোর্সে লাগবে, আর জব লাইফেও লাগতে পারে। জব ইন্টারভিউ কোশ্চেন অনেক সময় থাকে। বেসিক্যালি সিপিতে ইউজ করি নাই কোনোদিন। আর ডায়াক্সটা যে শিখাইলাম এটা আবার তোমাদের ভার্সিটির কোর্সে লাগবে। ভার্সিটিতে অ্যালগরিদম কোর্স যেটা আছে ওখানে থাকবে ডায়াক্সটা, আর ডেটা স্ট্রাকচার কোর্সেও থাকতে পারে, এই আর কি। তো ভালো করে শিখিও, সব দিকে কাজে আসবে এটা। আর সিপির জন্য তো অনেক ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম, অনসাইট বলো অনলাইন কন্টেস্ট বলো সব জায়গায় ডায়াক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। তো এটা ভালো করে আয়ত্ত করবা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।